الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرض والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الشريف. সকলেই মোহাব্বতে প্রাঞ্জল ভাষায় জবান খুলে ঈমানি আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা yarjullaহ wal yawmal akhir wa dhakarallaha katsira. وقال تعالى ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم. وقال النبي صلى الله عليه وسلم إن الله زوالي الأرض أن تأكل أجساد الأنبياء. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آله রাসূল আরবীর শানে যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে লাভ হয় না লস হয়? ইকো কমান লাভ কম না বেশি? কতটুক? হ্যাঁ, আচ্ছা ট্রাই করব। সব যেহেতু বসি আওয়াজটাও এটা দেখা যাবে। রাসূল আরবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআ, যেই উম্মত আমি রাসূলের মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবে ওই উম্মতকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ চাই সবাই? আল্লাহ তৌফিক এবং সুযোগ দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, যারা রাসূলের সুপারিশ চাই, ভালোবাসা চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমি রাসূলের মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবে ওই উম্মতের আমলনামায় 10টা সওয়াব আল্লাহ দান করবেন, 10টা ফজিলত আল্লাহ বাড়িয়ে দিবেন, আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সব কম না বেশি? আমাদের দরকার আছে তো? যাদের দরকার আছে তারা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মদ কর লাগিয়া কন্দরে মন কে আছে তোর আপনা, তোমার আমার আপন যিনি শুয়ে কাদের মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত। নবীজির দরদ ভুইলো না তোমরা, নবীজির দরদ। নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে ঈমানি আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গুনাহগার পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট দুটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। রাসূল আরবীর বিগয়রি হিসাব হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব কোরআনুল কারীমের আয়াতকে সামনে রেখে, রাসূল আরবীর হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
যারা আজকের মাহফিলে আসছেন, যারা আসতে পারেন নাই, পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে বলবো, মা যে যেখান থেকে আওয়াজ শুনছেন যায় নামাজ বিছিয়ে বসে পড়ুন। মা আলোচনাটুকু শোনার অনুরোধ করছি পায়ে হাত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম যখন কোনো ব্যক্তি তিলাওয়াত করে, একমাত্র নামাজ ব্যতীত ওই ব্যক্তি যদি কখনো আল্লাহু আকবার বলে, তেলাওয়াত শুনে, আল্লাহ তার ইজ্জত, সম্মান, মর্যাদা, পজিশন, স্তর আমার আল্লাহ বাড়িয়ে দেন। ইজ্জত বাড়ানোর মালিক কে? জোরে বলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেয় কে? আবার কমায় কে? আল্লাহ যাকে মন চায় কান ধরে টান দিয়া চেয়ার থেকে নামায়া, কথা কয় না, একেবারে মাটির সাথে নাস্তানাবুদ করে দেয়। আবার আল্লাহ যদি কাউকে মন চায় তাকে সসম্মানে ডান হাত ধরে তুলে এনে সর্বোচ্চ চেয়ারে বসায়া দেয়। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জন বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ও নবীর প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ। তামাম পৃথিবীতে 1,24,000 নবী রাসূল, কম বেশি 2,24,000, মতান্তরে 3,36,000 নবী রাসূল। কোন নবী রাসূলদের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দেন নাই, একজন নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। আমার আল্লাহ বলে, আমি আদম নবীকে বলি নাই, শেষ নবীকে বলি নাই, ইদ্রিস নবীকে বলি নাই, নূহ নবীকে বলি নাই, ইব্রাহিম খলিলকে বলি নাই, ইসমাইল জাবিহুল্লাহকে বলি নাই, ইসহাক পয়গম্বর, ইয়াকুব পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, মুসা পয়গম্বর, হারুন পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, দাউদ পয়গম্বর, লূত পয়গম্বর, জাকারিয়া পয়গম্বর, ইলিয়াস পয়গম্বর, হাসকিল পয়গম্বর, ইউশা ইবনে নুন পয়গম্বর, মুসা পয়গম্বর, হারুন পয়গম্বর, ঈসা পয়গম্বর। 1,24,000 নবী রাসূলদের কারো চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দেই না, কিন্তু একজন নবীর চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়েছি। তিনি দুনিয়ার কোন সাধারণ নবী না, তিনি আমার দোস্ত, আমার বন্ধু, যাকে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, একমাত্র আমার দোস্তের চরিত্রের সার্টিফিকেট দিয়েছি। কোন ব্যক্তি যদি আমার দোস্ত নবীউল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহর অনুসরণ করে, ইত্তেবা করে, অনুকরণ করে, ওই ব্যক্তি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলে, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষ জান্নাতি হবে, তবে নবীদেরকে যারা স্মরণ করবে, ভালোবাসবে, নবীদেরকে যারা অনুসরণ করবে, অন্নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, তারা সত্যবাদী যারা, অশুহাদা যারা শহীদ হয়েছে ইসলামের জন্য,
ওয়াস-সালিহিন, যারা সালিহিন আমি আল্লাহ তাদেরকে নবীদের সাথে জান্নাত দিয়া দিব। মুসলমান মনে রাখো, নবীকে যদি মানতে পারো নবীদের সাথে তোমার আমার জান্নাত হয়ে যাবে। নবীর অনুসরণের দরকার আছে, দরকার আছে কতটুক? আমার দেশের কিছু যুবক যারা রাসূলের অনুসরণ করে না, যারা কিছু দেশি বিদেশি নায়ক, কিছু মডেল, কিছু খেলোয়াড়, এদেরকে স্মরণ করে, এদেরকে অনুসরণ করে। আর রাসূল আরবি বলে উম্মত, যে উম্মত আমি রাসূলকে মানবে ওই উম্মতকে কুল আলমের সবাই মানবে। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিকের নাম শুনছেন? হ্যাঁ, বাড়ি কি আপনাদের পার্শ্ববর্তী এলাকা? কোথায়? মক্কাতুল মুকাররমা। সৌদির মানুষকে গোটা জগতের ছোট বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত সবাই চিনে। সম্মান দিয়ে না বেইজ্জতি করে? কথা বলেন। তা সম্মান দিয়ে। ও আবু বকর, তোমার এত দাম কেন? বলে আমার ভিতরে নবীর মুহাব্বত ছিল, আমার ভিতরে নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা ছিল, নবীর ভালোবাসায় আমার গোটা জীবনটা ভরা ছিল, তাই আমাকে গোটা দুনিয়ার মানুষ চিনে। ঠিক কিনা? আবু জাহেলকেও কিন্তু মানুষ চিনে, চিনে না? আপনারা কি বলেন, চিনে? কি সম্মানে? এখানে কোন হাজী সাহেব আছেন, হজ করছেন এমন কেউ আছেন? হাতটা তোলা যাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন, দুইজন, তিন আমাদের স্টেজে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি বলতে চাই হাজী সাহেব, আবু জাহেলের বাড়িতে কি বাথরুম আছে নাকি? কয়টা? একটা দুইটা না? হ্যাঁ, একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? আবু বকরের বাড়ি বাথরুম পাবেন কই? ওখানে তো কোরআনুল কারীমের মাদ্রাসা করা, লাইব্রেরি করা, 24 ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আজকের মার্কাজুল কোরআন মাদ্রাসার পক্ষে মাহফিল, কোরআনুল কারীমের তেলাওয়াত। বাচ্চারা যখন আপনি রাতের বেলা ঘুমান তখন বাচ্চারা কোরআনুল কারীম নিয়ে দুলছে, কোরআন নিয়ে দুলছে। আর আল্লাহ যাকে বলে ফেরেশতারা, তোমরা বলছিলা মানুষ যেন সৃষ্টি না করি, তাকাও, পারলে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারতো, এরা ঘুমায় না, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলে যা, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। আমি আল্লাহ এই বাচ্চাদের উসিলায় গোটা এলাকার সকলকে ভাগ করে দিয়েছি। আপনি আমি হাঁটলে জুতা ক্ষয় হয়। কোরআনের হাফেজেরা যখন হাঁটে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছাইয়া দেয়। দাম আছে? কে দেয়? কে দেয়? আজকের যারা কোরআনের মাহফিলে আসছেন আপনাদেরকে কি দাম দিবে না আল্লাহ? আজকে বাড়িতে যাওয়ার আগে আল্লাহ আপনাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। খুব মনোযোগ। আমি একটি কথা বলে আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। বলবো? কষ্ট হবে না তো? আমি এখন আলোচনাটা করতে পারছি না, কারণ অনেক কলিজার টুকরারা আমাকে মোহাব্বত না করার কারণে তারা দাঁড়িয়ে আছে, মৌলবী যা কয় খারাইয়া হই না যাবো না। ঠিক, আপনারা না কইলেও ঠিক। এই কেউ বলবেন না, একজনও বলবেন না, একজনও বলবেন না। এদের যাদের অন্তরে রাসূলের মোহাব্বত আছে তারা বসবে, আলেমদেরকে যারা ভালোবাসে তারা বসবে, যারা ভালোবাসেন এরা এমনিই যাবে, আপনার বলার দরকার নেই। চুপ করে থাকেন, একদম চুপ। দেখেন আপনারা চেহারাটা, কারা কারা রাসূলকে ভালোবাসে একটু দেখে নেন। হ্যাঁ, কখনো বলবেন না। এই জন্য ছোটদেরকে ধমক দিতে নেয়, ওদেরকে ভালোবাসার হাত বুলাইয়া দিবেন, ওরা আপনার কথা শুনবে। আর আপনি যখন ধমক দিবেন, পরের দিন যদি আপনি চকলেট দান করবো, তোর চকলেট তুই খা। কথা বুঝেন না?
বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না, এই কলিজার টুকরাদেরকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। কারণ রাসূল আরবি যখন রাস্তার পাশ দিয়ে যাইতো, বাচ্চাদের মাথায় হাত বুলায় দিতেন, না খুশিতে রহমতের নবী কামলিওয়ালার কাছে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এখন দেখছেন নবীকে ভালোবাসার লোক আছে কম কম, আর ধমক দিলে মিলান মিলান, ইসলাম মিলান। আমি একটি পয়েন্ট বলে আমার আলোচনা স্টার্ট করব ইনশাআল্লাহ। এক ফকির, ফকির চিনেন তো? গরিব, অসহায়, দীর্ঘ 10-12 বছর পর্যন্ত ভিক্ষা করে। মুসলমান, আল্লাহর রস্তে পায়ে হাত দিচ্ছি, মনোযোগ, অন্তরের কান লাগান। ভালো না লাগে তো বাসায় যান, মাহফিলের আদবটা নষ্ট করবেন না। কোন আলেম যদি প্যান্ডেলে থাকেন, তিনি কি স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। হোক ইমাম, হোক মুয়াজ্জিন, হোক মাদ্রাসার শিক্ষক, স্টেজে আসবেন। দরকার হয় স্টেজে এসে নিচে বসবেন, কিন্তু এখানে বসবেন না, উপরে আসেন, অনুরোধ করছি যদি কেউ থাকেন। এক গরিব রাস্তা দিয়ে ভিক্ষা করতে করতে যাচ্ছে, সামনে এক সওদাগর। কথা বলতে হবে, আমি একটু ব্যতিক্রমী মানুষ, ছোট মানুষ তো, আওয়াজ না দিলে মনে করি আমারে মারছে, বুঝেন না? আওয়াজ না দিলে আমি মনে করি আমারে মারছে। বাবার ছোট ছেলে তো, আবার বক্তা হিসাবেও তো অত বড় না, ছোট মানুষ, মাত্র শিখতেছি। কিন্তু আপনাদের অনুরোধ করছি, আপনারা যদি ভালোবাসা না দেন আমি কথা বলতে পারবো না। একটা কথা বলি নেই, যেহেতু মনে পড়ছে। এক এলাকায় ছোট্ট এক বাচ্চা কান্না করতেছে, তা চাচা আবার পাশ দিয়ে যাচ্ছে আর ডাক দিয়ে কয়, কিরে ভাতিজা কান্দোস কেন? কয় আব্বাই মারছে। এলাকার মানুষ কি আমার ভাষা বুঝে না? হুজুর, সব ভাষা খালি জোবা মারুবিল্লাহ জোবায় সবেরটা বুঝে। হ্যাঁ, আচ্ছা। আর মনিরুজ্জামান ফারুকিরে তো পাইয়াই নিছেন, এই জন্য মুহাব্বত তাদের প্রতি। আমাকে একটু একটু দিয়ে তাদেরকে নাইলে আই লাভ ইউ বলেন, আমারে আই বললেন, বাকিটা পরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। তো বলতেছে, ভাতিজা কান্দো কেন, কান্না করছো কেন? বলে চাচা আব্বাই মাস। তা চাচাই আবার চালাক মানুষ, ডানে বামে চতুর্দিকে তাকায়া দেখে, বাবারে দেখা যায় না। কই তোর আব্বারে তো দেখলাম না। কয় তাহলে তুমি মারছো। কে মারছে? আচ্ছা বলুন তো, চাচাই কি তারে মারছে? শুধু জিজ্ঞেস করছে। এখন জিজ্ঞেস কইরা বিপদে পড়ছে না? তা আপনারা যারা কথা বলেন আর যারা বলেন না, যদি আজকের কথা না বলেন, আমি মনে করবো আমারে মারছে। বিচার দিব এলাকার মানুষের কাছে, সাবধান। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, এক গরিব ভিক্ষা করছে। সওদাগর যিনি ব্যবসা করে, তার কিনারায় গেলেন, গিয়ে বলল, আমাকে আল্লাহর রাস্তে সাহায্য করো। সওদাগর আবার চালাক মানুষ, তিনি ডেকে বললেন, তুমি আমার কাছে না এসে এলাকার বাদশার কাছে যাও। বাদশা তিনি একদিন যদি তোমাকে দেয়, জীবনে আর কোনোদিন তোমাকে ভিক্ষা করতে কথা বলে না, হবে না, যাও। বলে বাদশা পাবো কোথায়? বলে এই যে পাশি রাজপ্রাসাদ, ওই অঙ্গনে বাদশার বাড়ি। ফকির চলে গেলেন। মনোযোগ, 2 মিনিট, এরপর আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বাদশার বাড়ির কিনারায় গিয়ে দাঁড়াইলেন। ভিতর থেকে কেয়ারটেকার দারোয়ান ডাক দিয়ে বলে, বাবা কাকে চাও? বলে আমি বাদশার সাথে কথা বলতে চাই। বলে বাদশা তো বাসায় নাই, কোথায় গেছে? বলে নামাজে গেছে। মাশাআল্লাহ, নামাজে গেছে। তখন বাদশার কথা শুনে ওই ব্যক্তি বলে, নামাজ পড়তে কোথায় গেল? বলে পাশের মসজিদে, বাইতুল মামুর জামে মসজিদে। ফকির মসজিদের কিনারায় গেলেন, গিয়ে দেখে সবাই, কিন্তু ফকির জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। উনি তো নামাজ জানে না, তার অভিজ্ঞতা নাই।
কিনারায় গিয়ে দাঁড়ায়া দেখে সবাই নামাজ পড়ে, রুকুতে যায়, সেজদা করে, তাসবিহ পড়ে, কেউ হাত বাঁধে। ব্যাপার কি? তিনি বারান্দার কিনারায় বসে রইলেন। কিছুক্ষণ পরে তাকায়া দেখে সব মানুষ বের হয়ে যায়, কিন্তু বাদশা বের হয় না। আল্লাহু আকবার বলেন। কে বের হয় না? বাদশা বের হয় না। ফকির চিন্তা করলেন ব্যাপার কি, একটু আমাকে দেখতে হয়। ফকির বাদশার পিছন পিছন মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুইকা তাকায়া দেখে বাদশা তাসবিহ পড়ে। আমরা পড়ি না? সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফকির বাদশার পিছন বরাবর গিয়া বসে আছে, কোনো কথা বলে না, ডানেও তাকায় না, বামেও তাকায় না, চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে দেখে ফকির আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিছে। আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিয়া ডাক দিয়া বলে, মালিক বানাইছো, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দুনিয়ার হাজার হাজার গোলাম আমার কর্মচারী, আমার দাস, আমার দাসী, আমার টয়লেট পরিষ্কারের জন্য, আমার প্লেট পরিষ্কারের জন্য কত দাস দাসী বানাইছো। আল্লাহ, এই মালিকানা তো আমি পাইতাম না তুমি যদি আমাকে দয়া না করতে। তুমি আমাকে দয়া করেছো, মায়া করেছো, তাই তো আমি জমানার বাদশা হয়েছি রে মালিক। আল্লাহ, আমি যেন গোটা দেশ সুন্দরভাবে তোমার হুকুম অনুযায়ী চালাতে পারি। আল্লাহ দরবারে দুইটা হাত বাড়ায়া দিয়া কান্নায় ভেঙে পড়েছে। চোখের পানিগুলা টপ টপ করে রান বেয়ে বেয়ে রানের উপরে পড়ছে। পিছনে কথা বলতে হবে কে? পিছনে ফকির বসা। ও মুসলমান, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। চোখের কণাটা যদি এক ফোঁটা পানি দিয়ে আজকের মাহফিলে ভিজায়া বাড়িতে যাইতে পারো, খোদার কসম মাহফিল সাক্ষী, হাসরের ময়দানে জাহান্নামের আগুন তোমাকে জাহান্নামে জ্বালাতে পারবে না, পারবে না, পারবে না। নবী তোমাকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। ফকির পিছনে বসা, কিচ্ছু কথা বলে না। বাদশা কান্না করছে, ফকির চুপচাপ করে বসে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে ফকির বাদশা হাত মুখে মাসে করে দিয়েছে। ফকির কোথায়? পিছনে বসা। ফকির দেখা হঠাৎ করে ফকির উঠছে বসা থেকে। বাদশা মোনাজাত শেষ করে পিছনের দিকে তাকায়া দেখে ফকির উঠছে, চলে যাবে। বাদশা ডাক দিয়ে বলে, বাবা দাঁড়াও, কি চাও, কি বলবা বলো। ফকির ডাক দিয়ে বলে, না না, কিছুই চাই না, কিছু দরকার নাই, কিছুই বলবো না, কিছুই বলার নাই। বলে না, নিশ্চয়ই তুমি অনেকক্ষণ ধরে আমি ফলো করছি, তুমি আমার পিছনে বসা, কি জানি চাচ্ছ আর কি জানি বলবা, সেই জন্য বসে আছো। এখন বলো আমার কাছে কি চাও। ফকির ছিল মূর্খ মানুষ, পড়ালেখা জীবনে করে নাই। ডাক দিয়া বলে, বাদশা কি আর আপনার কাছে চাইবো, কি চাইবো আপনার কাছে, আপনি নিজেই তো একজন ফকির। আওয়াজ হয় নাই? আপনি নিজেই তো একজন
ফকির, আপনার কাছে আমি কি চাইবো? বাদশা ডাকতে বলে, ব্যাপারটা বুঝলাম না রে, বুঝাবো। বলে, আপনি তো হাত বাড়ায় আমার মতো, আমি না হয় হাজার হাজার মানুষের কাছে চাই, আপনি তো কার কাছে জানি? গুনগুন গুনগুন করে চোখে পানি ছেড়ে দিয়ে কান্না করলেন, আর কি জানি চাইতে রইলেন। তাহলে নিশ্চয়ই আপনারও তো অভাব আছে, আপনিও তো কোনো মালিকের কাছে চাইছেন, আপনার কাছে আমি কি চাইবো? বাচ্চা হাউমাউ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবারে, কি বললি রে, কি বললি? দুনিয়া আমারে আমার আল্লাহ বাদশা বানাইছে, যেই মালিক আমারে বাদশা বানায় দেশের সর্বোচ্চ চেয়ারে বসায়া দিছে, আমি কি ওই মালিকের শুকরিয়া আদায় করব না? আমি কি মালিকের কৃতজ্ঞতা করব না? আমি কি না শুকরি করব? তাই তো আমি আমার আল্লাহর কাছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে হাত বাড়ায়া দেই। কয়বার? জোরে বলো। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কয়বার? 5 বার হাত বাড়ায়া দেই, যার জন্যই তো আমার আল্লাহ আমাকে স্পেশাল রূপে সম্মান দান করেছে, ইজ্জত বাড়ায়া দিছে, আমাকে জমানার বাদশা বানায়া দিছে। এতক্ষণে ফকিরের দিমাগ নড়াচড়া দিয়া উঠছে। ফকির একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, বাদশা রে, যেই মালিকের কাছে প্রতিদিন 5 বার চাইলে মালিক তোমারে বাদশা বানায়, ওই মালিকের কাছে আমি চাইলেও কি আমারে টাকা পয়সা দিবে? আমাকে কি দিবে? বাদশা ডাক দিয়া বলে, পাগল রে, ওই মালিকের কাছে যদি কেউ 1 চায়, মালিক তাকে 10 গুণ দেয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কাছে কেউ যদি 1 চায়, আমি আল্লাহ তাকে 10 গুণ বাড়ায়া দেয়। ফকির একটা চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, বাদশা, আজকের আপনার দরবারে শপথ করে গেলাম, 5 বার চাইলে যদি তিনি বাদশা বানায়া দেয়, আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর ভিক্ষার জন্য মানুষের দরজায় যাব না। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার মালিকের দরবারে চাইব। আমার আল্লাহ পরবর্তীতে তাকে জমানার একজন আল্লাহর ওলি বানায়া দিছে। ও মুসলমান, আজকের মাহফিল থেকে যারা আসলা, বাড়িতে যাওয়ার আগে আমার আল্লাহ কি আপনাদেরকে আমাকে ওলি বানাইতে পারে কি পারে না? জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কার কার বিশ্বাস আছে দুটো হাত তুলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, খোদার কসম করে বলে যায়, যদি একটা বার নবীর কামলিওয়ালার অনুকরণ করে চলতে পারো, যদি একবার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার আল্লাহ তোমাকে জান্নাতের খাদ্য, জান্নাতের নাজ নেয়ামত পর্যন্ত না পৌঁছায়া আমার আল্লাহ তোমাকে অপমানিত করবে না, করবে না, করবে না। জোরে কও আল্লাহু আকবার। পর্দার আড়ালে আমার মা, ও আমার বোনেরা, তোমাদের গায়ে হাত দিয়ে বলে যাচ্ছি রে মা, মাহফিলের আলোচনাটুকু মনোযোগ দিয়ে শোনো। হতে পারে তোমার খাতে মা ফাতিমার সাথে জান্নাত হয়ে যাবে, পারে কিনা? আল্লাহর এই ক্ষমতা নাই? না না, নাই, আছে। আল্লাহ চাইলে বান্দাকে মাফ করতে পারে। তাহলে নবীর অনুকরণ লাগবে। কাকে লাগবে? কাকে? নবীকে লাগবেই লাগবে, লাগবেই লাগবে। রাসূল ব্যতীত আপনি কখনো কল্যাণ পেতে পারেন না। কার সুন্নাত? মেসওয়াক, তসবিহ, হ্যাঁ, টুপি,
কোথায় নাই? নাই কোথায়? আছে না নাই? মানবেন? মানবেন? তাহলে একটা আজকের 2টা সবক দিয়ে যাই, এরপর আলোচনায় ঢুকি। 2টা? আচ্ছা, আজকের থেকে 40 জন ব্যক্তিকে সালাম দিবেন, এমন কেউ আছেন? এই হাত নামান। জোশে হাত তুললে আমি এই যে এবার মানি না, হুশে লাগবে। আপনারা আজকের থেকে মানে কাল সকাল থেকে এখনই দিবেন। আবার যারা এতদিন বউরে সালাম দেন নাই তারা আবার আজকে গিয়ে ডাইরেক্ট দিয়েন না, তাহলে কেবল ঢং শুরু করছে বুড়া বয়সে। এইটা আবার করে না, তাদেরকে বুঝাইয়া নিয়েন যে বিবি আজকে হুজুর বলছে 40টা যদি কাউকে সালাম দেয় ওই ব্যক্তি দিনে অথবা রাতে মারা গেলে তাকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। পারা যাবে না? তা বাসায় গিয়ে বুঝায়া তারপরে সালাম দিয়ে, ডাইরেক্ট দিলে আবার অ্যাকশন উল্টা হইতে পারে। হ্যাঁ, এইটা আবার যাই হোক, 40 জনকে সালাম দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা একটা কথা বলুন, সালাম মানে কি? তা আপনি কি আপনার বাবাকে শান্তি দেন, এটা চান না? হ্যাঁ, আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে। মারুফ-বিল্লাহ জোবায়ের সাহেব সারা বাংলাদেশের আলোচক, তাকে চিনে হুজুর আসসালামু আলাইকুম। আর ওই যে মাওলানা মনিরুজ্জামান ফারুকী সাহেব, তিনি এলাকার ইমাম না, তাই এলাকায় হাঁটতে আসে, এটা দেখলে আর সালাম দেয় না। এমন না, মানুষ উল্টা করছে। জুবায়ের হুজুরে প্রতিদিনই দেখি সালাম দেয় এখন কারে? যারে চিনে না, কথা বলে না। আমাদের ঘরগুলোতে সালাম নাই তো মারে বউরে সালাম দিব। আস্তাগফিরুল্লাহ। তুমি কি তোমার বউকে ভালোবাসো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কি হোক? শান্তি এবং রহমত বর্ষণ হোক। সে যখন বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও আল্লাহ পাকের শান্তি, এটা দোয়া। এটা কি? দোয়া। তা আপনি যদি, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া না করে, স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া না করে, দোয়াটা করবে কার জন্য? কথা কি বুঝাতে পারলাম? আপনারা এই কাজগুলি করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে সালাম দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। নবীর একটা আদর্শ নিয়ে আমি আলোচনায় প্রবেশ করছি। আমা তাওফিকি, কষ্ট দিচ্ছি না তো? খুব কম সময়ে আমি আলোচনা সমাপ্তি করব ইনশাআল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? কতটুক? সবচেয়ে বেশি। যদি তা না করেন আপনি গুনাহ করতে পারবেন। বুঝেন না? নামাজের টাইম হয়েছে, আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে গানের পাল্লায়, বন্ধুদের ধোকায়, মোবাইল হাতে না রেখে আপনি নামাজের দিকে যাবেন। আর যদি মোবাইলকে বেশি ভালোবাসেন তখন আর যাবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার একটা কথা মনে পড়েছে, বলেই নিচ্ছি। আবু বকর সিদ্দিককে প্রশ্ন করা হয়েছিল, আবু বকর, আপনার কাছে সবচাইতে বেশি পছন্দ বা ভালো লাগে কোন জিনিস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার কাছে 3টা জিনিস বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ বলে। কয়টা? কি কি ভালো লাগে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় আপনার চেহারার দিকে তাকায়া থাকতে ভালো লাগে। আর কি ভালো লাগে? বলে, হুজুর, আমার আরেকটা ভালো লাগে। আর একটা ভালো লাগা হইল, আমার বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে ভালো লাগে। আর কি ভালো লাগে? বলে, হুজুর, আমার আরেকটা কাজ ভালো লাগে, বেশি বেশি করে নামাজ আদায় করতে আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহর হাবিব বলে, আবু বকর, এই 3টা কারণেই হাসরের ময়দানে তুমি আমার রাসূলের সাথে জান্নাতে যাইবা। লাভ না লস? কম না বেশি? আমাদেরও বেশির দরকার। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, নবী কামলি বলার সুন্নাহ যদি একটি বা যদি
মানতে পারো আদর্শ, তুমি আমি কামিয়াব, না হয় দুনিয়া তোমার আমার জন্য বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কোনো কল্যাণ খুঁজে পাবো না। আল্লাহর হাবিবের দরবারে একজন ব্যক্তি আসছে, ইহুদি, আবু জাহেল, উতবা, শাইবা, 100 উট, মতান্তরে 100 ঘোড়া তাকে হাদিয়া দিবে। শর্ত হলো রহমতের নবী কামলিওয়ালাকে তিনি শহীদ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার মানুষের অকল্যাণ থেকে আমার আল্লাহ আমার নবীকে হেফাজত করবে। আরে ইহুদি আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য চলে আসলেন, একটা ধারালো তরবারি কোমরতানির ভিতরে লুকায়া রাখছে। মনোযোগ বাবা, মনোযোগ, পায়ে হাত দিচ্ছি বোঝার জন্য। কোমর বান্ধনীর ভিতরে ঢুকায়া রাখছে। আল্লাহর হাবিবের দরবারে আয়েশা ডাক দিয়া বলে, কে আছো? আমাকে একটু সাহায্য করো, আমি একজন পথিক, আমার টাকা পয়সা যা ছিল সব লুটতরাজ্জা লুট করে নিয়ে গেছে, কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, আমি কেমন করে যাব? রাতটা কোন রকম কাটায়া সকাল বেলা চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি আমার বাড়িতে, আপনার বাড়িতে আজকের মেহমান হিসাবে থাকতে চায়। আমার নবী বলে, আহলান সাহলান মারহাবা। মেহমান কখনো অকল্যাণ নিয়ে আসে না, মেহমান সবসময় কল্যাণ, বরকত, রহমত এগুলো মেজবানের বাড়িতে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন আসতে বলো, নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বললেন কি হয়েছে বলো? বলে, হুজুর, মনোযোগ মনোযোগ, হুজুর আমি পথ হারা, আমার সব টাকা পয়সা নিয়ে গেছে ডাকাতের দল, এখন আমি ফিরে যেতে পারছি না, রাতটা কোন রকম কাটাবো, সকালবেলা আমি চলে যাব। আল্লাহর হাবিব বললেন থাকতে পারো, কোনো সমস্যা নাই, আমি যেখানে বিশ্রাম করি ওখানেই থাকতে দাও। আরো জোরে, নবীর জায়গায় আদর্শ নবীর দেখে দেখে কাফের মুশরিক কালিমা পড়েছে। এমনি নয়, তোমার আমার আদর্শ দেখে নয়। ইসলাম এত সস্তায় আসে না, ইসলাম এত সহজ নয়। আল্লাহর হাবিবের ঘরে ঢুকলেন, থাকার জন্য জায়গা করে দিলেন। রহমতের নবী একবার মেহমানদারির জন্য দুধ আর খেজুর নিয়ে আসলেন। দুধ আর খেজুর নিয়ে আসলেন। আল্লাহর হাবিব চলে গেলেন, বাবা খাও, যদি কোনো কষ্ট হয় আমাকে ডাকবা। কিছুক্ষণ পরে আবার দুধ, আবার খেজুর, কিছু সাথে হালুয়া নিয়ে আসলেন, খাও, যদি কিছু দরকার হয় আমাকে জানাইবা। 2 বার 3 বার 4 বার 5 বার আল্লাহর হাবিব রাতের বেলা বারবার ইহুদির খবর নিয়ে যায়। ইহুদি 5 বার খাবার খাইলেন। লাস্ট বার ইহুদি চিন্তা করলো, এইবার যদি আসে ছুরি দিয়া মুহাম্মদ আমিনকে হত্যা করব। কি করবে? উদ্দেশ্য ভালো না, এইবার হত্যা করার চিন্তা যখন করলেন, রহমতের নবী আর 5ম বারের পরে আসলেন না। আরো জোরে, বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, পেট খারাপ হয়ে গেছে। রাতের বেলা কয়েকবার টয়লেটে গেলেন, অনেকবার টয়লেটে গেলেন। সকালবেলা গভীর রাত যখন ফজরের আজান হয় নাই, ইহুদির তখন ঘুম ভেঙে যায়, ঘুমাতে তো পারি না, তাই উঠে ভুলে বালিশের নিচে যেই তরবারি রেখেছিল ওই তরবারি বালিশের নিচে রাইখা পালাইছে। চিন্তা করছে মুসলমানদের নবীর ঘরে টয়লেট করেছি, বুঝানোর জন্য সভাপতি সাহেব অসুস্থ, যদি তার ঘরে আমি দাওয়াত নেই, রাতের বেলা যদি বিছানায় টয়লেট হয়, বিছানা নষ্ট হয়, রাগ করবে কিনা? কথা বলেন, এমন রাগ করবে। সেই চিন্তা করে ইহুদি পালায়া গেল। সকালবেলা যখন সুবহে সাদিক
আদেকের সময় হয়ে গেছে। নবী তাহাজ্জুদের সালাত আদায় করে হাবশী বিলালের আওয়াজের সাথে সাথে ঘরে আসলেন। মেহমানের দরজা খুলে না, দরজার হাত দিতেই দরজাটা খুলে গেছে। তাকায়া দেখে ঘরে কেউ নাই, কিন্তু দুর্গন্ধ। ঘরে প্রবেশ করে লক্ষ্য করে তাকায়া দেখে কিছু নাই। ব্যাগ বোঝা ছিল নিয়ে পালাইছে। বালিশের কণাটা উঠাইতেই তাকায়া দেখে একটা তরবারি দেখা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ভাই তুমি মনে হয় তরবারিটা ভুলে রেখে গেছো। যেই তরবারি দিয়ে তুমি আত্মরক্ষা করো, ওই তরবারিটা বুঝি ভুলে রেখে গেছো। ডাক দিয়া কয়, আমার আলী কই, উমর কই, তাড়াতাড়ি যাও। আমার বাসায় রাতের বেলা যে মেহমান ছিল, মেহমানের বুঝি কষ্ট হয়েছে। আমার মেহমান বুঝি রাতের বেলা কষ্ট পেয়েছে। যাও মেহমানকে গিয়ে খুঁজে নিয়ে আসো। ও মুসলমান, কোন ভাষায় বুঝালে চোখের পানিটা পড়বে তাও তো জানি না। আল্লাহর কসম, চোখের কণা যদি পানি দিয়ে ভিজতে পারে, জাহান্নাম তোমার জন্য হারাম, হারাম, হারাম। জোরে কও আল্লাহু আকবার। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে বের হয়ে গেলেন। যেতে যেতে কিছু দূর গিয়ে তাকায় দেখে ইহুদি পালায়, পায়ে হেঁটে যায়। শেরে খোদা আলী একটা ঘোড়ার পিঠে। ডাক দিয়া বলে, ভাই কই যাও? থতমত খেয়ে গেছে। বলে কই যাও? বলে ভাই কেন? বলে মুহাম্মদ আমিন মুসলমানদের নবী তোমাকে খবর দিয়ে পাঠাইছে। কম্পন শুরু হয়ে গেছে, আমাকে বুঝি আজকের হত্যা করবে। আমি তো মুসলমানের নবীর ঘরে বাথরুম করেছি, পোশাক করে বিছনা ভিজায় পালাইছি, হয়তো আমাকে আজকের হত্যা করেই ফেলবে। সেই ভয়ে হাত পা কাঁপা শুরু করছে। তাকে সঙ্গে করে নিয়ে রহমতের নবীর কাছে আছে। আমার নবী কামলি হলেন। ঘরের কিনারায় তাকায়া দেখে যে বিছনায় কাপের রাতের বেলা টয়লেট করেছে, ওই বিছনার চাদর আমার নবী নিজ হাতে ধোয়। নিজ হাত মুবারক দিয়ে বিছনার চাদর ধুইতে আছে, ধুয়ে শুকা দেয়। কাফের দূর থেকে দেখে ডাক দিয়া বলে, আলী রে, ওই ব্যক্তিটাকে বলে, উনি তো আমাদের মুসলমানদের নবী। নবী হইয়া আমার বাথরুমের টয়লেটের পরিষ্কার করে, এটা কেমন দেখা যায়। ঘরের কিনারায় গেলেন, যাওয়ার পরে আমার নবী তাকে দেখা খুব ছোট হয়ে গেলেন। এটাকে তাওয়াদুআন বলা হয়, বিনয়, নম্রতা, ভদ্রতা। আমাদের সমাজে মাঝে মাঝে ইমাম সাহেবরা বলে, নুরুজ্জামান ফারুকী হুজুর মোনাজাতে বলে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো আর কোনো গুনাহগার নাই। বলে না, বলে না। আবার কেউ কখনো বলে, আল্লাহ আমার চাইতে মূর্খ অশিক্ষিত কেউ নাই। তার মানে এটা না তিনি মূর্খ, তিনি তাওয়াদু, বিনয় করতেছে। বিনয় করলে আল্লাহ ইজ্জত বাড়ায়া দেয়। ঠিক কিনা বলো? মুসলমান ঘরের কিনারায় গিয়ে ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি একটা কথা জানতে চাই। আপনি যদি মুসলমানদের নবী হন, আমি তো এই ঘরে রাতের বেলা ছিলাম, আর আপনি এগুলা পরিষ্কার করলেন, আমার নবীর চক্ষু মুবারক বেয়ে ধর ধর করে পানি পড়ছে। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, বাইরে রাতের বেলা বুঝি তোমার কষ্ট হয়েছে, রাতের বেলা তুমি বুঝি কষ্ট করেছো, সেই জন্য আমি তোমার খবর নিতে পারি না, তুমি আমাকে মাফ করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দিও। হাতটা ধইরা কান্না শুরু করে দিয়েছে। ইহুদির কলিজার ভিতরে তুফান শুরু হয়ে গেছে। একটা চিৎকার দিয়ে বলে, মুহাম্মদ আরবি, ব্যাপারটা বুঝলাম না, আপনি কেন অন্যায় করবেন? তাড়াতাড়ি করে রহমতের নবী তরবারটা, ছুরিটা, অস্ত্রটা বের করে হাতের ভিতরে নিয়ে কয়, ভাই
এই তরবারিটা তোমার। রাতের বেলা তুমি ভুলে তোমার বালিশের নিচে ছিল, রেখে গেছো। এই তরবারিটা তুমি রেখে গেছো, আত্মরক্ষা কেমনে করবা? আমি তাই তোমাকে আমার বাড়ি আনছি। আর তোমার রাতের বেলা কষ্ট হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। ইহুদি আর বরদাস্ত করতে পারে না, একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আরবি, একটা কথা জানতে চাই, আপনি কি সত্যি মুসলমানদের নবী? ডাক দিয়ে বলে, কেন রে? বলে, ওগো মুহাম্মদ আরবি, আমি মক্কা, মদিনা, দামেস্ক, সিরিয়া, তামাম পৃথিবীর অনেক রাষ্ট্র ঘুরেছি, কিন্তু জীবনে কত মানুষ দেখেছি, কারোর সাথে অন্যায় করলে যেই ব্যক্তি অন্যায় করে তিনি ক্ষমা চায়, আর যার সাথে অন্যায় করা হয় তিনি তাকে ক্ষমা করে। অন্যায় করলাম আমি, রাতের বেলা বিছানায় পায়খানা প্রস্রাব করলাম আমি, আর তুমি আমার কাছে ক্ষমা চাও। এটা কেমন মানুষের গুণ? আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখি নাই। তুমি যদি নবী দাবি করো, আর দেরি কেন? আর দেরি কেন? দেরি নয়, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ায় মুসলমান বানায় দাও, আমাকে তাড়াতাড়ি পড়ায় দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইহুদি কালিমা পড়া নবীর হাতে হাত রাখা মুসলমান হয়ে গেছে। জোরে বলা যায় না আল্লাহু আকবার? আর মুসলমান, আমি জানতে চাই, নবীর আদর্শ যার ভিতরে থাকবে আমার আল্লাহ কি তাকে ফেলে দিবে? জোরে বলো। আমার আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দিয়া দিবে। সেই জন্য নবীর মুহাব্বতে জীবনটা করো। লাস্ট কথা, শেষ কথা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই রে বাবা। আমি জানতে চাই, নবী যদি আপনার আমার জন্য দোয়া করে কবুল হবে কি হবে না? না না না, বিশ্বাস হয় না। হবে? আল্লাহু আকবার বলো। কেউ যদি বলে বিশ্বাস হয় না, তার ঈমান থাকবে? ঈমান কি? শেষ। একটা কথা শুধু বলে আলোচনা শেষ। নবীর মনোযোগ, আমি একটি পয়েন্টের উপরে আছি, আর আমি বরাবর 12 মিনিট কথা বলবো। কষ্ট হবে? 12 মিনিট কষ্ট হবে? আরো আগে ছাড়বো? না না না, আর না, অল্প শুনবো, বেশি আমল করবো, ঠিক আছে? সন্ধ্যা থেকে আমার ভাই আলোচনা করেছে, আল্লামা হযরত মাওলানা মারুফ বিল্লাহ জুবায়ের সাহেব, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী সাহেব, এদের আলোচনা যা শুনেছেন, এখন শুধু আমলের দরকার। আমি শুধু আমলটা আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি। খুব মনোযোগ, 12 মিনিটে কথা সমাপ্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কি 12 মিনিট ধৈর্য হবে? কার কার হইতো না? হ্যাঁ, পিছন দিয়ে 12টা পর্যন্ত না, কিছু মানুষ আবার উঠে যাইব গা, তাই না আব্বা? কে যাইতেন না? কি রে কয়? সিলেট মাহফিলে গিয়ে ওয়াজ করতেছিলাম, হঠাৎ এক যুবক দাঁড়ায়, হুজুর সারা রাত চলবো, একটু পরে চাই দেয় ওইটাই ঘুমায়। কি রে তুই ঘুমাস? হুজুর আমার ঘুম, আমি ঘুমাই, আমনের অজামনে করেন, জানি হুজুরের মিথ্যা কথা কইতো না। আপনারা কি আমারে 12টা পর্যন্ত টাইম দিয়ে ঘুমাইবেন না যাইবেন গা? আর যদি থাকতেন তাহলে যারা দাঁড়াই আছে তারা বসতো। কেউ কেউর দিকে তাকাইয়েন না, লজ্জা পাবে, তাকাইয়েন না। যাদের অন্তরে রাসূলের মুহাব্বত, মা বাবার মুহাব্বত বিন্দু পরিমাণ আছে, আমি মনে করব তারা বসবে। যাদের নাই, দরকার নাই বসার। বা যাদের কষ্ট, বসতে পারে না, তাদেরও দরকার নাই। বা যাদের ঠান্ডা, হেঁটেও বস না। আর কি করতাম, কি বলতাম আপনাদেরকে? আর নবীর মুহাব্বতে যদি তোমার দিল নরম না হয়, মনে করো তোমার দিলে মরিচা পড়ে গেছে, তোমার
তোমার অন্তরে হেদায়েত নাই, তোমার অন্তরে হেদায়েত নাই, তোমার অন্তরে হেদায়েত নাই। রাসূলের মুহাব্বত শুনে যদি মনে করো না, একটু অন্তরটা নাড়াচাড়া দেয়, মনে করবা তুমি দুনিয়ায় কল্যাণ পেয়ে গেছো, পেয়ে গেছো, পেয়ে গেছো। আল্লাহ আল্লাহ, খুব খেয়াল। নবী দোয়া করলে কবুল হয়, বিশ্বাস হয় আপনাদের? বাবা আল্লাহর রাস্তে আমি এমন একটা জায়গায় আছি, নদীর মাঝখানে, ওপার গেল বিপদ, এপার আসলো বিপদ, আর আপনারা যেই পারে আমারে না। কোন পার? মাশাআল্লাহ, এটা হলো বুদ্ধিমানের কাজ। কোন ব্যক্তি নদীর মাঝখানে গিয়ে যদি ফেরত আয়, এটা ব্যাকুল্যের ঘরের ব্যাকুল্য কথা কয় না। আর যদি অর্ধেকটা যাওয়ার পরে চিন্তা করে না, না আমি 16 পারা কোরআনুল কারীম পড়েছি, মুখস্থ করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আমি পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো। কেন? আল্লাহ বলেন হাশরের ময়দানে কোরআনের হাফেজ একটা আয়াত পড়বে আর একতলা বিল্ডিং তার জন্য রেডি হয়ে যাবে। পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আলিফ লাম মিম থেকে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বে, তাকায়া দেখবে একটা বালাখানা দেখা যায়, শুধু বালাখানা না, একটা বিল্ডিং দেখা যায়, শুধু বিল্ডিং না, একটা তালা বড় বড় দেখা যায়, শুধু তালা না। আল্লাহ পবিত্র কোরআন 4 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান থেকে জমিন পর্যন্ত জান্নাতের একটা ছাদ। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কইও আসমান থেকে জমিন পর্যন্ত একটা ছাদ, একতলার, একতলার। কয় তলার? এইভাবে কয় তলা হবে? 6666 তলা একটা তার জন্য রাজপ্রাসাদ হবে। এবারে তেলাওয়াত করা শেষ, তাকায়া দেখবে বালাখানা তৈরি, ফেরেশতারা দুই পাশ থেকে ডানে 70,000, বামে 70,000, আহলান সাহলান মারহাবা জানায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। বান্দা জান্নাতের গেটে দাঁড়ায় বলবে, না না আমি যাব না। এই বিল্ডিংটা কার? বলে তোমার চেয়ারম্যান সাহেবের, সভাপতি সাহেবের। বলে আমি এই বাসায় ঢুকবো না। কেন? বলে এত বড় দালান আমি একা কি করব? একা কি করব? তখন ফেরেশতারা বলবে, তাহলে আল্লাহর কাছে বলি। আল্লাহর কথা সংক্ষেপ, আমি পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলবে, ব্যাপার কি? বলে আল্লাহ ফেরেশতা অনেক আমরা ফেল, মারুবিল্লাহ আশিকি বহুবার কইছে বইতে, এটি বই না, ফেল, বুঝেন না? মারুবিল্লাহ জুবাইরও বলছে ফেল, আর কাজ হবে না। আল্লাহ এখন আর জান্নাতে যাবে না। কারণ কি? বলে আল্লাহ এত বড় বিল্ডিং এ একলা থাকতে চায় না। এর নাকি ডর করে, ডর ভয় লাগে। খুব মনোযোগ। তখন আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কেন যাইতে চাও না কোরআনের হাফেজ? বলবে আল্লাহ আমার মা আমার বাবা কই? আমার মা আমার বাবা কই? মিশকাত শরীফের ভিতরে খুলে দেখলাম আশ্চর্য ঘটনা। ফেরেশতাদের দ্বারে আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই হাফেজে কোরআনের বাবাও জাহান্নামে, মাও জাহান্নামে, এখন একে সান্ত্বনা দেই কেমন? অনুরোধ, আমি কেমন করে তাকে সান্ত্বনা দিব? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো রব্বে কারীম, আপনি জানেন। আল্লাহ বলবে, যা ফেরেশতারা জাহান্নামে যা, তাদের দুইজনের দিকে তাকায় তাদের চেহারা অনুযায়ী দুইটা আট কইরা দুইজন ফেরেশতার সূরত বানা। আওয়াজটা হয় নাই? দুইজন মানুষের সূরত মারুফ বিল্লাহ জুবাইরের মতো করবে, পায়ে হাত দিয়ে, ও যুবক, ও যুবক, ও মুরব্বি আব্বা, পর্দার আড়ালে আমার মা তোমাদের পায়ে হাত দিয়ে আমি মারুফ বিল্লাহ আশিকি বলে যাই, আলোচনাটুকু শোনো।
আমল করো চাই না করো, রাতের বেলা বালিশের সাথে মাথাটা লাগাই একটু চিন্তা করিস, খোদার কসম হতে পারে আজকের মাহফিল তোর জন্য কল্যাণের দরজা খুলে যেতে পারে। ফেরেশতারা দুইজনকে তার মা আর বাবার সুরাত ধরে আনবে, ফেরেশতার সামনে দেখেই সন্তান দৌড় দিবে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র, গিয়ে হাতটা ধইরা চুমা লাগায় দিব, কারণ দুনিয়ায় তো বাবার হাতে চুমা খাইতো। চুমা লাগা বাবাকে যখন জড়ায়া ধরবে, সঙ্গে সঙ্গে জড়ায়া ধইরা আবার সাইরা দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা ব্যাপার কি, কি ব্যাপার? ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কারে আনছো? এটা আমার মা না, এ আমার মা না, এ আমার বাবা না। এ আমার মা না, এ আমার বাবা না। আল্লাহ ডাক দিয়ে বলবে, কেন? এই তো তোমার মা, এই তো তোমার বাবা। তখন কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় আমি যখন আমার মাকে আমার বাবাকে জড়ায়া ধরতাম, তখন আমার মা আর আমার বাবার গাও থেকে আমি খুশবু পাইতাম, ওই খুশবু আজকে পাই না। আল্লাহ পেরেশান হয়ে যাবে, ব্যাপার কি খুশবু পায় না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা সুরাত দিছো কিন্তু ঢক দিছো, কিন্তু কেন সুগন্ধি দিলি না? যা আজকের কোরআনের হাফেজের দিকে তাকা, আমি আল্লাহ তার মা বাবাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। আরো জোরে আরে তাকবীর, আরে তাকবীর। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। পারে কি পারে না? ফেরেশতারা বলবে, আল্লাহ এইটা এখানে দেখেন কোরআনের হাফেজ কতগুলা স্টেজে বসা, খোদার কসম ঘৃণা করো না, আলেমদেরকে ছোট মনে করো না, ইমামকে খাটো মনে করো না, মুয়াজ্জিনকে খাটো মনে করো না, বেতনটা কমায়া দিও না। আজকে তুমি 10,000-এর জায়গায় 15,000 দিবা, হাশরের ময়দানে আমার আল্লাহ তোমাকে 15 গুণ বড় জান্নাত দান করে দিবে। তাহলে কি চাও? বলবে, আল্লাহ আমার মা চাই, আমার বাবা চাই। জাহান্নাম থেকে মাকে, আমি কথা সংক্ষেপ করার চেষ্টা করছি, জাহান্নাম থেকে মাকে আনবে, বাবাকে আনবে, জড়ায়া ধইরা বলবে, হ্যাঁ এটাই আমার মা, এটাই আমার বাবা। মা বাবা তখন জান্নাতে দুজনকে দিবে, মা একটু, বাবা। এরপর পাশে জান্নাতের গেটের কাছে গিয়ে আবার দাঁড়াইবো। আল্লাহ বলবে, এবার দাঁড়াইলা কেন? কে ঢুকতে বারণ করলো? বলবে, আল্লাহ আমার কি দুনিয়ায় বোন ছিল না? যেই বোন আমি মাদ্রাসায় যাওয়ার সময় আমার টুপিটা ধুইয়া দিত, আমার মাথাটা আশ্রয়ে তেল দিয়া দিত, আমাকে যাওয়ার সময় খাবার হাঁটতে হাঁটতে খাওয়াইয়া দিত। মাদ্রাসার টাইম ছিল না, উস্তাদ সময় দিছে 15 মিনিট, গোসল করতে টাইম নাই, আমার বোন আমাকে লালন পালন করত। আমার বোন কই? আল্লাহ আমার ভাই কই? যেই ভাই সারাদিন গার্মেন্টসে কাজ করার পরে সন্ধ্যাবেলা আমার জন্য চকলেট কিনে নিয়ে আসতো, ওই ভাই কোথায়? আল্লাহ খুঁজবে, ভাই আনো, বোন আনো। লাস্ট শেষ কথা, আমি যে পয়েন্টটাই ছিলাম পয়েন্টটা এলোমেলো হয়ে যাবে, তাই আমি কথা এখান থেকে সরে যাচ্ছি। শেষ কথা, একজন জান্নাতের দিকে যখন এবারে লাস্ট যাবে, 14 জন ব্যক্তি জাহান্নামের আযাব ফয়সালা হয়ে গেছে, এমন 14 জনকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়া জান্নাতে নিয়ে যাবে। একেবারে জান্নাতের গেটে হঠাৎ করে আবার হাফেজে কোরআন দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবে, ব্যাপার কি? এইবার দাঁড়াইলা কেন? দিলাম তো, মা দিলাম, বাবা দিলাম, ভাই দিলাম, বোন দিলাম, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, ওস্তাদ দিলাম, সব দিলাম, দাঁড়াই রইছিস কেন? বলবে, আল্লাহ একটা কন্ডিশন বাকি। সুবহানাল্লাহ। পিছনের বাবারা কি একটা মুহাব্বতে আল্লাহু আকবার বলেন? কয়টা? হ্যাঁ, একটা কন্ডিশন বাকি। আল্লাহ বলবে, কি কি? তখন এই কন্ডিশনটা তুলে আসবে, মিশকাত শরীফ থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি।
বিশ্লেষণ তো ওলামায়ে কেরাম করবে, আমি শুধু বলে যাচ্ছি। কোরআনের হাফেজ দাঁড়ায়া যাইবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা কে তোমাকে, কোরআনের হাফেজ তোমাকে কে বারণ করলো জান্নাতে যাইতে? ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, পরওয়ারদিগারে আলম, তুমি কি জানো না তুমি মালিক? আল্লাহ বলবে কোন কন্ডিশন? বলবে আল্লাহ মার্কাজুল কোরআন মাদ্রাসা, যেই মাদ্রাসায় আমাকে আমার বাবা ভর্তি করেছে, কিন্তু মাদ্রাসার কিনারায় একটা বাজার, মাদ্রাসার কিনারায় কিছু দোকান, মাদ্রাসার পাশেই একটা মাহফিল, মাদ্রাসার আশপাশেই কিছু এলাকা। আমরা যখন বিকাল বেলা মাদ্রাসায় যাইতাম, খেলাধুলার ছুটি দিত, মাঠে খেলা মাদ্রাসায় যাইতাম। বুড়া মানুষ আমার কাছে আইসা মাথায় হাত বুলায় বলতো, বাবা তুই মাদ্রাসায় পড়ো, দেখ এই আপেলটা মাদ্রাসায় নিয়ে খাইস। আবার অনেক আছে আমাকে একটা চকলেট কিনে দিত, চানাচুর কিনে দিত, আচার কিনে দিত, কখনো কখনো 10টা টাকা দিয়া বলতো, বাবা তুই খাস, আমার জন্য দোয়া করিস। আল্লাহ যা টাকা খাওয়া খাইয়া আলেম হইয়া 6667 তলা বিল্ডিং এ যাব, এইটা আমি পারবো না, এটা পারা যাবে না। আল্লাহ তুমি কি চাইলে আমাকে যারা মুহাব্বত করতো তাদেরকে তুমি জান্নাত দিতে পারো। ও যুবক, ও মুরব্বী বাবা, পায়ে হাত রেখে বলে যাচ্ছি, কোন ভাষায় বুঝাবো? আমি মূর্খ মানুষ, ভাষা জানি না। যদি আল্লাহ আমাকে তৌফিক দিত, আমি কথা বলে যদি তোমাদের কলিজাটা সিরা ভিতরে ঢুকাইয়া দিতে পারতাম। আমার আর কোনো ভাষা জানা নাই, খোদার কসম লা ফখরা, একটা কথাও নিজের জন্য বলি না, তোমাদের জন্য বলে যাই। অন্তত মাদ্রাসার ছাত্রদেরকে, আলেমদেরকে যারা কোরআন পড়ে ইজ্জত করো, সম্মান করো, মর্যাদা দাও। আমার আল্লাহ তোমার মর্যাদা কমাইবে না, কমাইবে না। যখন ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ খুঁজে খুঁজে জান্নাত দিতে থাকবে, দিতে দিতে দেখা যায় শেষ পর্যন্ত যেই ব্যক্তি শুধু আলেমের তেলাওয়াত শুনে তাকে ভালোবাসতো, আমার আল্লাহ তাকেও জান্নাত দিয়া দিছে। পারে নবীর দোয়া কবুল হয়। আমি একটা পয়েন্টে ছিলাম, আপনাদের মনে আছে কিনা? মনে আছে? একটা পয়েন্টে ছিলাম। আচ্ছা, আমি আপনাদের কাছে 1 মিনিট একটা কথা বলেই নেই। মাঝে মাঝে যে চা খাই, রাগ করেন? হ্যাঁ, রাগ করেন না। একটা কথা বলে আমি পয়েন্টের দিকে যাচ্ছি। ধৈর্য হারা হচ্ছেন না তো? আর একটু কথা বলবো আমি, হ্যাঁ? আচ্ছা, খুব খেয়াল না, 12টা না, কথা গুছিয়ে আনছি। শুধু একটা কথা বলবো, নবীর দোয়া কবুল হয় কিনা, এই কথাটুকু শুধু বুঝাতে চাচ্ছি। একটা কথা, আমার নবী কামলিওয়ালার দরবারে আবু জাহেল আসছে। কে? মোটামুটি আপনারা তো সবাই চিনেন তারে, চিনেন না? না, আমরা দেখি নাই, কিন্তু তার গুণে কথা কয় না। এই জন্য রহমতের নবী যখন আগমন করেছে, তখন 2 জন ফেরেশতা মা আমেনার ঘরে, একজন ডানে একজন বামে, ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি এই রহমতের ফেরেশতা আমরা দুজনে তাড়াতাড়ি তাকে নিয়ে ঘুরাও। বলে কোথায়? বলে আলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিব। বলে কারণ কি? বলে মানুষ যেন তার নামে, তার গুণে, তার যা আছে আখলাক চরিত্রে, তাকে যেন সৃষ্টিকুলের সবাই এক ডাকে, এক নামে, এক কথায় চিনতে পারে। সেই গুণের নবী দোয়া করলে আল্লাহ কবুল করবে তো? কথা কয় না, কথা কয় না, করবে তো? আবু জাহেল নবীর দরবারে আসছে। আয়েশা মনোযোগ, আয়েশা ডাক দিয়া কা, ভাতিজা আমার হাতে কি বলো তো? শয়তান কারে কয়? আমার হাতে কি বলো তো? আল্লাহর হাবিব বলতেছে, চাচা আপনার হাতে কি, ওইটা আমি বলবো নাকি আপনার হাতে যে আছে সে বলবে আমি কে? বুঝেন নাই? আমার ভাই মুফতি জসিমউদ্দিন চাঁদপুরি হুজুর,
ওনার হাতে কি আছে আমি জানি জানি আমি বললাম যে ভাইয়ের হাতে মোবাইল অথবা টাকা, একটা বললাম, হলো না। এখন রাহমাতের নবী বলতেছে, চাচা আমি কি বলবো যে তোমার হাতে কি ওইটা, নাকি তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটাই বলবে আমি কে? আবু জাহেল কয়, তাইলে তো ভালোই হয়, তাইলে তো ভালোই হয়। বলে তাইলে ভালো হইলে বলো তো। আল্লাহর হাবিব ইশারা দিয়ে বললেন, হ্যাঁ কি আছো, একটা বার আমি রহমতের নবীর সাক্ষ্য দিয়ে দাও। সঙ্গে সঙ্গে হাতের ভিতর থেকে আওয়াজ আসছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল সঙ্গে সঙ্গে হাত থেকে ঝাড়া দিয়া ফালায়া দিছে, ডাক দিয়া কয়, ভাতিজা আমার হাতেও কি তুমি? এই কথাটুকু বলার আমার উদ্দেশ্য না, অন্য একটি পয়েন্ট বুঝাবো দেখে কথাটা টানলাম। এরপর পরই আবু জাহেল হাতের ভিতর থেকে একটা খেজুর বের করছে। খেজুর, খেজুর চিনেন তো, খান তো আপনারা খেজুর। একটা মূল্যবান কথা আজকের বলে যাচ্ছি। একটা খেজুর বের করছে আবু জাহেল, বের করে ডাক দিয়া কয়, ভাতিজা এইটা কি? রাসূলকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহর হাবিব বলে, চাচা ওটা খেজুর। দুই ভাগ করলেন, ভিতর থেকে বিচিটা বের করলেন, ফালাইয়া দিলেন। হাতে কি? আব্বা কইয়েন, সত্যি কইরা কইয়েন, কি? মুফতি সাহেব কি? খেজুর। বিচি আছে না বিচি ছাড়া? শিওর? এখানে থাইকে ডাক দিয়া বলে, মুহাম্মদ আমিন, বিচি সারা যে খেজুরটা দেখলা, ওই খেজুরটা তুমি এখন মরুভূমির বালুর ভিতরে লাগাইবা, আর ওটা থেকে গাছ হবে, গাছ বড় হইব, তারপরে খেজুর ধরবো, তারপরে পাকবো, পাইকা খেজুরের গাছ থেকে জইরা যেদিন মরুভূমির বালিতে পড়ব, যদি পড়ে তাইলে আমি তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হব। হয় নাই, হয় নাই, হয় নাই, জোরে বলো আল্লাহু আকবার। খুব সহজ কইছে না? হ্যাঁ, আপনাদের গোটা এরিয়ার সমস্ত হুজুররা একত্রে মিলা যদি লাগায়, বলবো হুজুর সম্ভব? আল্লাহর হাবিবকে আটকানোর জন্য এমন একটা জটিল প্রশ্ন করে বসলেন। আল্লাহর হাবিব বললেন, চাচা তুমি যে আমাকে এটা বললা, তুমি আগে বলো যে আমি যদি এই খেজুরটা লাগাই আর গাছ হয়, তুমি কি কালিমা পড়বা? আমি 2 মিনিট কথা বলবো, এই 2 মিনিটে সকলেই মুহাব্বত নিয়ে আওয়াজ দিবেন, ইমানি আওয়াজ। আমার আলোচনা শেষ। 2 মিনিটে মুহাব্বত থাকবে, প্রতিটা কথার পয়েন্ট। আপনাদের দিমাগ খুলে বসুন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, চাচা আপনাকে যদি আজকের খেজুর লাগায়া দেয় বিচি ছাড়া, যদি গাছ হয়, খেজুর ধরে, খেজুর পাকে, মরুভূমিতে পড়ে, আপনি কি কালিমা পড়বেন? আবু জাহেল কয়, ভাতিজা পড়ব। মিথ্যা না, পাক্কা জবান। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, চাচা খেজুরটা আমি লাগাবো না, তুমি তোমার হাতে লাগাও। কি করো? মৌলবী দেখেন ধরাটা কেমনে পড়ে। চাচা অযুবক অনুরোধ করছি, অন্তরের কান লাগায়া শোনো। ও মুরব্বী আব্বা, দিলটা নরম করো, চোখের কণাটা পানি দিয়ে ভিজাও। হতে পারে আজকের মাহফিল থেকে তুমি বাড়ি যাওয়ার আগে আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দিবে। আল্লাহর হাবিব একটা ডাক দিয়া বলে, ও চাচা আমি লাগাবো না, তুমি তোমার হাতে লাগাও। আবু জাহেল তাড়াতাড়ি কইরা মরুভূমিতে লাগায়া
বালু দিয়া চাপা দিয়া দিলেন। আমার নবী কয় চাচা ডান পাশে পানি দেখা যায়, তোমার হাত দিয়া একটু পানি ছিটায়া দাও। কি দাও? কোথায়? পাশে পানি, একটু পানি ছিটায়া দাও। আবু জাহেল তাড়াতাড়ি একটু পানি নিয়া, কি ছাড়া কথা কয় না রে, লিচি ছাড়া পানি ছিটায়া দিলেন। আমার নবী কয় চাচা ও চাচা বাড়িতে যাও, তোমার সাথে বিকাল বেলা দেখা হবে। আবু জাহেল বাড়ি গেলেন গা। বাড়িতে গিয়া বিকাল বেলা আবার রাস্তা দিয়া যাইব, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আবু জাহেল কই যাও? একটু বাজারে যাই। কয় নবী তোমারে ডাকছে। আমি বলছি এই 2 মিনিট আওয়াজ যেন দুর্বল না হয়। হ্যাঁ বুঝো বুঝো, প্রেম বুঝো, বাড়ি যাও কাজে। আবু জাহেল একটা ডাক দিয়া বলে আলী রে, কোন কারণে আমাকে এখন এই অবেলা ডাকলো? বলে তা তো জানি না। শেরে খোদা আলীর হাত ধরে নবীর বাড়ির দরবারের দিকে যাচ্ছে, এমন সময় তাকায়া দেখে রাস্তার মাঝখানে একটা খেজুর গাছ। মানি না জোরে, রাস্তার মাঝখানে একটা খেজুর গাছ দেখা যায়। আবু জাহেল একবার খেজুর গাছের দিকে তাকায়, আর একবার আলীর দিকে তাকায়, একবার খেজুর গাছের দিকে তাকায়, আর একবার আলীর দিকে তাকায়, একবার খেজুর গাছের দিকে তাকায়, আর একবার আলীর দিকে তাকায়। ডাক দিয়ে বলে আলী রে, আলী রে, আলী রে, এটাই তো তোর বাড়ি। জানতে চাই এখানে কি কোনোদিন খেজুর গাছ দেখছো? এখানে কি কোনোদিন খেজুর গাছ দেখছো? হযরতে আলী বলে না, জীবনেতে কোনোদিন দেখি নাই। শেরে খোদা আলী কয় চল, নিশ্চয়ই মনে হয় গাছ কেউ তুইলা আইনা লাগাইছে। নিকটে গেছে, গিয়ে দেখে না গত রাতের মারুফ বিল্লাহ আশিকি যেই প্যান্ডেলে ওয়াজ করছে, এই প্যান্ডেলের সামনে একটা খেজুর গাছ পরের দিন সকালবেলা। এখন জোবায়ের সামনে আমি জিগাবো না মাহফিল কি এই জায়গায় করছি না পাশে কোনো মাঠে? কথা কয় না। তা আবু জাহেল বলতেছে যে এইটা কোনটা? তা শেরে খোদা আলী বলতেছে এইটা তো রাস্তা। তাহলে গাছ হইল কোন দিয়ে? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলে আবু জাহেল এটা তো আমি জানি না। গাছের কিনারায় গিয়া তাকায়া দেখে গাছ লাগানো না, এটা পুরাতন গাছ। গাছের দিকে তাকায়া দেখে শুধু গাছ না, কাঁচা একটা থোক সরি, আর একটা আধা পাকা, আর একটা পুরা পাকা। যেটা পুরা পাকা ওইটার ভিতরে কয়েকটা পাখি কিচির করছে। ওখানে জমিনের ভিতরে 3টা খেজুর পড়ছে, 3টা খেজুর জমিনে পড়ছে। আবু জাহেল তাড়াতাড়ি কইরা খেজুর 3টা টোকায়া হাতে নিলেন। 1 2 3, 3টা খেজুর হাতে নিয়ে একটা দৌড় দিছে। ও আলী রে, মুহাম্মদ আমিনের কাছে আমি যাব। আল্লাহর হাবিবের কিনারায় গিয়ে একটা ডাক দিয়ে বলো মুহাম্মদ আরাবী। আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে ডাক দিয়া বলে ও আলী রে, ব্যাপার কি? কে ডাকে আমারে? কয় আপনার চাচা আবু জাহেল। অথচ আপন চাচা না, চাচার মতো সম্মান করতেন। আপন চাচা না, বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, চাচা আবু জাহেল। বলে কিসের জন্য আসছে? আমার নবী কামলি পাড়া সামনে আইসা বসলে আবু জাহেল সামনে দাঁড়ানো। ডাক দিয়া কয় মুহাম্মদ আমিন, একটা কথা কও, এই খেজুর গাছটা কোত্থেকে আসছে? সুবহানাল্লাহ কি বলতে পারলেন না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে চাচা রে, সকালবেলা আপনি না খেজুর গাছ লাগাইছেন? আবু জাহেল ডাক দিয়া কয় ভাতিজা মিথ্যা কথা বলো না, আমি কখন সকালে খেজুর গাছ লাগাইছি?
আল্লাহর হাবিব কয় চাচা আপনার কি মনে নাই সকালবেলা আপনিই তো খেজুরের বিচি ছাড়া গাছ লাগাইছেন। আবু জাহেল তাড়াতাড়ি একটা খেজুর উঠায় মুখের ভিতরে দিয়া কামড় দিছে, কামড় দিয়া তাকায়া দেখে আল্লাহ, আল্লাহর কুদরতের কসম খেজুরের ভিতরে বিচি নাই। আবু জাহেল চিৎকার দিয়ে বলে মুহাম্মদ আরবি রে, ব্যাপারটা বুঝলাম না, সকালবেলা যদি গাছ লাগাইলে খেজুর গাছ হয় সেটা কেমন ব্যাপার? বলে আমি তো সকালবেলা বিচি ছাড়া লাগাইছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় চাচা খেজুরে কি বিচি আছে কিনা? বলে না না, জীবনে তো বিচি ছাড়া কোনোদিন খেজুর দেখি নাই, আজকের বিচি ছাড়া খেজুর আসছে কোত্থেকে? আমার নবী ডাক দিয়া কয় চাচা সকালবেলা কি আপনি বিচি লাগাইছেন নাকি বিচি ছাড়া? ডাক দিয়া কয় বিচি ছাড়া। আমার নবী কয় চাচা আজকের থেকে কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছে কোনোদিন বিচি হবে না, বিচি ছাড়া। আমি নবীর দোয়া আজকের থেকে কিয়ামত পর্যন্ত খেজুর গাছ হবে, খেজুর ধরবে, আমার উম্মতরা খাবে, কিন্তু কোনোদিন বিচি হবে না। আমি নবী নাম দিয়া দিলাম বেদানা খেজুর। আরো জোরে কি খেজুর? ও আব্বা কথা কও কি খেজুর? এখানে কি আপনারা কেউ আছেন যে বেদানা খেজুরটা খাইছেন? 1 2 3 4 5 6 7 8 মাশাআল্লাহ, আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ। বলে কি খেজুর? আমগো দেশের বেদানা না আব্বা? সভাপতি সাহেব সাক্ষী, আমগো দেশের বেদানা, এটার ভিতরে দানা ভরা, কয় বেদানা, কথা কয় না, ওটা দানা ভরা, কয় বেদানা, ওইটা না খেজুর। খেজুরটা এতটুক, এতটুক, খেজুরটা এতটুক, কি নাই? সুবহানাল্লাহ বলে না? আপনারা বলুন নবীর মুহাব্বতে নবীর দোয়ায় কি আল্লাহ বিচি ছাড়া খেজুর গাছ হওয়াইতে পারে? কার কার বিশ্বাস আছে? আল্লাহু আকবার। বিশ্বাস হয়? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله। আসরের পর থেকে শুরু করে গভীর রাত্র পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা হলো। সকল আলোচনা তোমার কুদরতি দরবারে কবুল করে নাও আল্লাহ। আলোচনার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে হাদিয়া কবুল করে নাও আল্লাহ। আমরা যারা বানাইলাম, আমাদের মা, আমাদের বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে, কিয়ামত পর্যন্ত কবরে হাদিয়াগুলা পৌঁছাইয়া দাও আল্লাহ। আমাদের মা বাবা যারা জীবিত আছে, মা বাবাকে তুমি নেক হায়াত দান করে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের এই মাহফিল তোমার কুদরতি দরবারে তুমি কবুল করে নাও। মাহফিলের যারা বক্তা, যারা শ্রোতা, সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। মাহফিলে যারা আসতে পারে নাই তাদেরকেও তুমি কবুল করে নাও। মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ উপস্থিত হয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে রে মালিক, সকলের সহযোগিতা তুমি কবুল করে নাও আল্লাহ। মারকাজুল কোরআন মাদ্রাসা তোমার কুদরতি দরবারে কবুল করে নাও। তোমার নবী বলেছেন মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা আমি নবীর ঘর আল্লাহ। তোমার নবীর ঘরকে তুমি কবুল করে নাও আল্লাহ। যেই সমস্ত মাসুম বাচ্চারা মাদ্রাসায় পড়ে, তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবর জান্নাত বানায়া দাও। মা বাবা যারা জীবিত আছে, মা বাবাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দিয়ে দিও। হাসরের ময়দানে কোরআনের হাফেজদের সাথে, আলেমদের সাথে, নবীদের সাথে তুমি জান্নাত দান করে দিও ইয়া আল্লাহ। এলাকার প্রতিটা ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি নাযিল করে দাও। এলাকার প্রতিটা ঘরে ঘরে তুমি শান্তি দান করে দাও আল্লাহ। মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দাও আল্লাহ। যুবক ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। যারা বিয়ে করেছে সকলের সংসারে শান্তি দিয়ে দাও।
মা বোনদেরকে মা ফাতিমা মা খাদিজা বানায়া দাও। আল্লাহ যাদেরকে তুমি সন্তান দিয়েছো প্রতিটা সন্তানদেরকে নেককারিনী সন্তান হিসাবে কবুল করে নাও। আল্লাহ যাদেরকে সন্তান দাও নাই নেককারিনী সন্তান দিয়ে তুমি কলিজা ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত প্রতি বছর যেন সাজাইতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, আল্লাহ মাদ্রাসার পরিচালক, আল্লাহ মাদ্রাসার কমিটি সকলকে তুমি কবুল করে নাও। সভাপতি সাহেব অসুস্থ, তুমি তো ডাক্তারেরও ডাক্তার, হাকিমেরও হাকিম, আল্লাহ তুমি তাকে কোরআনের মেডিসিন দিয়ে সুস্থতা দান করে দাও। আল্লাহ মাহফিলে আরো যারা অসুস্থ সকলকে তুমি সুস্থ করে দাও। কোরআনুল কারীমের নূর তুমি আমাদের সিনায় দান করে দাও। জীবনে একবার হলেও মক্কা মদিনার মেহমান বানায় দাও। ঘুমের ঘরে স্বপ্নে রাসূলের দিদার দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ যারা দাড়ি রাখবে চেহারায় নূর দাও। আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের সকল প্রকার অভাব অনাটনগুলি তুমি দূর করে দাও। যারা দুরূদ শরীফ পড়বে ঘুমের ঘরে নবীকে দিয়ে তুমি কলিজার হৃদয় ঠান্ডা করে দাও। আল্লাহ আলেমদের সিনাগুলি মদিনার আয়না বানাও। আমার ভাই আল্লামা হযরত মাওলানা মারুফ বিল্লাহ জুবায়ের, আল্লাহ মুফতি জসিমউদ্দিন চাঁদপুরি, মনিরুজ্জামান ফারুকী সাহেব, ফয়সাল মাহমুদ সহ আল্লাহ আমার ভাই আজিজুর রহমান ভাই সহ সকলকে তোমার কুদরতি দরবারে সুপর্দ করে গেলাম। তুমি জানো মালের জমিনদার হয়ে যাও। আল্লাহ তোমার দরবারে শেষ ফরিয়াদ মালিক। আজকের এই মাহফিলে যার হাত দুইটা ভালো লাগে তার হাতের দিকে তাকায়া আমি গুনাহগারকেও তুমি মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, অসুস্থ বোধ করছি, তোমার বন্ধু নবীর সদকায় কোরআনুল কারীমের উসিলায় তুমি আমাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ মাহফিলের জন্য 19,700 টাকা উঠলো। আল্লাহ প্রায় 20,000 টাকা আল্লাহ যারা দান করলো সকলের দানকে জড়িয়ে করে হাসরের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিও। মাদ্রাসার ছাত্রদেরকে হাসরের ময়দানে আল্লাহ তোমার জান্নাতের আলা মাকাম তুমি তাদেরকে দান করে দিও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমাদের সকলকে তোমার বন্ধু নবীর সুন্নাত তরিকায় চলার, তোমার নবীর আশিক হওয়ার, পাগল হওয়ার, প্রেমিক হওয়ার, দিওয়ানা হওয়ার, মাস্তানা হওয়ার তৌফিক দিয়ে দাও। আমাদের মা বাবা যারা আছে মা বাবার খেদমত করে করে দুনিয়ায় জান্নাতের মালিক বানায়া দাও। যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে ওই বিপদের সময় আমাদের মাথার কাছে তোমার নবীজিকে বসায়ো। আজকের মাহফিলে যারা চক্ষু থেকে এক ফোঁটা পানি দিয়ে চোখের কণাটা ভিজাইলো আমাদের সকলকে তুমি কবুল করে নিও। ইন্তেকালের সময় জবানে কলবে অন্তরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।